আমি আমি ওখানে গেলে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বাসায়? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 3 সাবজেক্ট বিজিএস, আমরা ক্লাসে কিন্তু তোমাদেরকে বিজিএস নিয়ে আলোচনা করেছি। বিজিএস অর্থ বাংলা, বিতে বাংলাদেশ, জিতে গ্লোবাল, এসতে সায়েন্স, বাংলাদেশ গ্লোবাল সায়েন্স, যেটা বাংলা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা সম্পর্কে তোমাদের একটু দেখাই যে আমাদের বই যে শ্রেণী তৃতীয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই বইয়ে আমরা অধ্যায় 2 থেকে আমরা আজকে আলোচনা করব। আমরা কিন্তু ইতিমধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা দিয়ে ফেলেছি। আমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস সম্পর্কে আমাদের আলোচনা শেষ করে আমাদের পরীক্ষাও সবাই নিজ নিজ করোনার কারণে আমরা নিজ নিজ বাসায় স্কুল থেকে খাতা প্রশ্ন নিয়ে আমরা সংগ্রহ করে আমরা বাসায় বসে পরীক্ষা দিয়েছি। আজকে থেকে আমরা ক্লাস 3 বার্ষিক পরীক্ষার সিলেবাস শুরু করব। তাহলে আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অধ্যায় 2 থেকে শুরু, 2 আছে, তারপর অধ্যায় 6 আছে। তাহলে আজকে আমরা অধ্যায় 2 তাহলে অধ্যায় 2 এর বিষয় আমাদের মিলেমিশে থাকা। অধ্যায় 2 এর আমাদের বিষয়টা কি? মিলেমিশে থাকা। তাহলে অধ্যায় 2 এর পার্ট 1 ও 2 নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে পার্ট 1, তাহলে আমাদের শিখন ফলটাকে আমরা একটু দেখে নেই যে পার্ট 1 এ আছে, পার্ট 1 এর বিষয় হচ্ছে সকলের প্রতি শ্রদ্ধা। পার্ট 1 এর বিষয় কি? সকলের প্রতি শ্রদ্ধা। আর পার্ট 2 হচ্ছে ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের উৎসব। তাহলে এখান থেকে আমাদের শিখন ফল কি? একটা হচ্ছে পরিবার সম্পর্কে আমরা বলতে পারবো, আর একটা মুসলমান ও হিন্দুদের ধর্মীয় উৎসব সম্পর্কে আমরা বলতে পারবো। তাহলে আমরা প্রথমে পরিবার সম্পর্কে আমরা কি ধারণা দেখি। তাহলে পরিবার কাকে বলে আমাদের জানতে হবে যে পরিবার কি। তাহলে পরিবার হচ্ছে মা বাবা ভাই বোন আমরা যেখানে বসবাস করি তাকে আমরা পরিবার বলি। তাহলে পরিবারে কি? যে পরিবারে আমরা কারা কারা বসবাস করি? মা বাবা ভাই বোন অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে আমরা একসঙ্গে যেখানে বসবাস করি তাকে আমরা কি বলি? পরিবার বলি। আবার এই পরিবারের মধ্যে আমাদের প্রতিবেশীদের মধ্যে বিভিন্ন, এই পরিবারের আশেপাশে যারা বসবাস করে, আমরা যে বাড়িতে থাকি তার আশেপাশে যারা বসবাস করে তাদেরকে আমরা কি বলি? প্রতিবেশী বলি। তাহলে প্রতিবেশী কারা? আমরা আগের বার থেকে জেনে আসছি যে প্রতিবেশী হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করে তারা হচ্ছে আমাদের প্রতিবেশী। তাহলে প্রতিবেশীদের মধ্যে বিভিন্ন ধর্ম, তাহলে প্রতিবেশীরা কিন্তু সবাই একই বয়স, একই ধর্ম বা একই পেশার লোক না। কেউ হয়তো বেশি বয়স, কারো হয়তো কম বয়স। তাহলে কি বলছে? আমাদের প্রতিবেশীদের মধ্যে কি কি রয়েছে? বিভিন্ন ধর্ম, পেশা, বয়স ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ রয়েছে। তাহলে আমরা কি কি জানলাম? প্রথমত পরিবার। পরিবার কাকে বলে? যে আমরা যেখানে মা বাবা ভাই বোন অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে বসবাস করি তাকে আমরা পরিবার বলি। পরিবারে কে কে থাকে? মা বাবা ভাই বোন অন্যান্য আত্মীয় স্বজন। তাহলে আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করে তারা আমাদের প্রতিবেশী। আর এই প্রতিবেশীদের মধ্যে কি রয়েছে? বিভিন্ন ধর্ম, ভাষা, বয়স ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক রয়েছে। এরপরে আমরা কি করি? স্কুলে একটু যখন বড় তখন আমরা স্কুলে ভর্তি হই। তাহলে স্কুলে বা শ্রেণীতে আমরা যে শ্রেণীতে পড়াশোনা করি তাহলে সেই শ্রেণীতে কিন্তু অনেক শিক্ষার্থী বা বন্ধুরা থাকে। সবাই কিন্তু একই বয়সে নাও হতে পারে, কেউ হয়তো একটু বয়সে বড়, কেউ হয়তো বা ছোট, তাই না? তারা একই শ্রেণীতে সমবয়সী হলেও আমরা সবাই একই শ্রেণীতে পড়াশোনা করলেও আমরা কি একে অপরের থেকে একটু আলাদা। কেউ মেয়ে আবার কেউ ছেলে, কেউ আমরা কি করি? চোখে কম দেখতে পাই, কেউ আবার আমরা কানে কম শুনতে পাই। তারপর আবার যে কোনো শিক্ষক যখন ক্লাসে পড়াশোনা করা বা কোনো বিষয় নিয়ে আলোচনা করে, কোনো শিক্ষার্থী হয়তো বা খুব তাড়াতাড়ি সেটা বুঝতে পারে, আবার কেউ হয়তো একটু দেরিতে বুঝে উঠতে পারে। তাহলে আবার কেউ আমরা একটু দেরিতে বুঝি। এছাড়া আমাদের
কি রয়েছে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে। তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা, যে সকল শিশুদের জন্য একটু বিশেষ যত্নের প্রয়োজন তাদেরকে আমরা কি বলি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলি। এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা, যারা একটু কানে কম শুনতে পায় অথবা চোখে কম দেখে, এদের জন্য আমাদের কিসের প্রয়োজন, বিশেষ যত্নের প্রয়োজন। এজন্য তাদের শারীরিক ও মানসিক অবস্থার কারণে বেশি, এই জন্য আমাদের দরকার একে অন্যকে সহায়তা করা ও সহযোগিতা করা। তাহলে আমরা কি জানতে পারলাম, যে শ্রেণীকক্ষে একে অপরকে আমরা কি করব, সহায়তা ও সহযোগিতা করব। যে শ্রেণীকক্ষে আমরা একই ক্লাসে পড়াশোনা করলেও, কেউ হয়তো বা একই শ্রেণীতে পড়াশোনা করলেও কেউ বয়সে একটু বড়, কেউ বয়সে একটু ছোট, কেউ বা ক্লাসে যে টিচার পড়াশোনাটা করায় সেটা হয়তো বা কেউ তাড়াতাড়ি বুঝে উঠতে পারে, কেউ আবার একটু দেরিতে বোঝে, কেউ একটু কানে কম শোনে, কেউ বা আবার একটু চোখে কম দেখে। এদের জন্য কিসের দরকার, বিশেষ যত্নের প্রয়োজন। তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা, যে সকল শিশুর জন্য যে সকল শিশু কি একটু বিশেষ যত্নের প্রয়োজন তাদেরকে আমরা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে থাকি। তাহলে কিরকম যত্নের প্রয়োজন, বা কেউ হয়তো একটু চোখে কম, শারীরিক অসুবিধা থাকতে পারে, কেউ হয়তো মানসিক দিক থেকে একটু অসুবিধাগ্রস্ত, তাদের জন্য আমাদের বিশেষ যত্নের প্রয়োজন। তাহলে আমরা পার্ট 1 থেকে কি জানতে পারলাম, যে সকলের প্রতি শ্রদ্ধা, যে পরিবার বলো আর শ্রেণীকক্ষ বলো, সকলের প্রতি, পরিবারের যদি বাবা মা অসুস্থ হয় তাদেরকেও আমাদের কি, আমরা সন্তান হিসেবে তাদেরকে দেখাশোনা করতে হবে। তাহলে পার্ট 1 থেকে আমরা কি কি জানতে পারলাম, যে এক হচ্ছে পরিবার কাকে বলে, বা পরিবার কি, বা আমরা পরিবারে আমরা কিভাবে বসবাস করি, পরিবারে আমরা কিভাবে বসবাস করি, যে মা বাবা ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে একসঙ্গে মিলেমিশে বসবাস করি। আরেকটা, যে শ্রেণীকক্ষে আমরা সবাই একই শ্রেণীতে পড়লেও কেউ আমরা ছেলে, কেউ মেয়ে, কেউ আমরা একটু দেরিতে পড়াশোনা বুঝি, কেউ একটু কানে কম শুনি, কেউ হয়তো আমরা একটু চোখে কম দেখি। তাহলে আমাদের কি করতে হবে, তাদেরকে একটু সহযোগিতা করতে হবে। তাদেরকে আমাদের কি করতে হবে, সহযোগিতা করতে হবে। যারা একটু চোখে কম দেখে তাদেরকে আমরা ক্লাসে সামনের দিকে বসতে দিব। যারা একটু কানে কম শোনে তাদেরকে আমরা কি করব, যে টিচারের কথা যদি বুঝতে না পারে তখন তাদেরকে আমরা সেই বিষয়টা বুঝিয়ে দিই। এভাবে আমরা কি করব, শ্রেণীকক্ষে একে অপরকে সহযোগিতা করব। তাহলে এখানে কিন্তু আমাদের একটা প্রশ্ন রয়ে গেল। তাহলে প্রথম প্রশ্নটা কি, একটু মনোযোগ দিয়ে শিক্ষার্থী কিন্তু তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবা, যে এখানে আমাদের পড়া এবং এখানে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু এখান থেকে প্রশ্ন বের করতে পারবে, যে পরিবারে আমরা কিভাবে বসবাস করি। তাহলে পরিবারে আমরা কিভাবে বসবাস করি, যে পরিবারে মা বাবা ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজন। তো অন্যান্য আত্মীয় স্বজন বলতে কি বোঝায়, যে পরিবারে অনেক সময় দাদা দাদি, চাচা চাচি, খালা খালু, মামা মামি বসবাস করেন, তাদেরকে আমরা অন্যান্য আত্মীয় স্বজন বলছি। তাহলে পরিবারে আমরা কিভাবে বসবাস করি, যে পরিবারে মা বাবা ভাই বোন ও অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে একসঙ্গে মিলেমিশে বসবাস করি। তারপরে যে শ্রেণীকক্ষ, এখানে আরেকটা প্রশ্ন তোমাদের সুবিধার্থে তোমরা নিজেরা করবে, নিজেরাই কিন্তু প্রশ্ন বুঝতে পারবা, যে এই পাঠ থেকে বা এই অধ্যায়টা থেকে বা এই বিষয়টা থেকে আমরা কি ধরনের প্রশ্ন হতে পারে, বা কি বিষয় এখানে কি ইয়েটা বলতেছে। তাহলে আরেকটা এখানে কি আছে, যে শ্রেণীকক্ষে আমরা একে অপরকে আমাদের সাহায্য করার প্রয়োজন কেন। তাহলে আমরা বইটা পড়লেও সুন্দর করে বুঝতে পারবো, যে শ্রেণীকক্ষে আমরা সকলে একই শ্রেণীতে পড়াশোনা করলেও কেউ আমরা একটু হয়তো বয়সে বড়, কেউ ছোট, আবার কেউ হচ্ছে আমরা চোখে কম দেখতে পাই, কেউ বা কানে কম শুনতে পাই, কেউ হয়তো বা টিচারের পড়া একটু তাড়াতাড়ি বুঝি, কেউ একটু দেরিতে বুঝি। এসব কারণে আবার কেউ একটু ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, যাদেরকে আমরা চাকমা, মারমা, সাঁওতালিতে তোমরা নাম শুনেছো, এদেরকে আমরা কি বলে থাকি, ক্ষুদ্র নৃগোষ্ঠী। তাহলে এদেরও এছাড়া আমাদের কি বলছে, তাহলে এদের সুবিধার্থে আমরা কি করব, যে শ্রেণীকক্ষে একে অন্যকে সহযোগিতা করব। তাহলে আমাদের কি কি এখান থেকে আমরা কি কি জানলাম, এক হচ্ছে পরিবার সম্পর্কে জানতে পারলাম, পরিবারে আমরা কিভাবে বসবাস করবো, আর একটা শ্রেণীকক্ষে আমরা কিভাবে একে অপরকে সহযোগিতা করবো।
তাহলে পার্ট 1 কিন্তু পার্ট 1 এর বিষয় কি ছিল? সকলের প্রতি শ্রদ্ধা, সকলের প্রতি শ্রদ্ধা। তাহলে এখানে কিন্তু আমরা বুঝতে পারলাম যে প্রথমটা কি পরিবার সম্পর্কে আমরা জানলাম যে পরিবারে কে কে বাস করে, দ্বিতীয়টা আমরা কি জানলাম যে শ্রেণীকক্ষে আমরা কিভাবে একে অপরকে সহযোগিতা করি। তাহলে পার্ট 1 এর বিষয় সকলের প্রতি, এটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমাদের পার্ট 2 এ আছে। পার্ট 2 এর বিষয় হচ্ছে তোমাদের একটু বইটা নিয়ে দেখো সবাই, যে ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের উৎসব। তাহলে অধ্যায় 2 পার্ট 2 এর বিষয় কি? ইসলাম ধর্ম ও হিন্দু ধর্ম। তাহলে আজকে আমরা যেটা দেখবো আমাদের শিখন ফলটা কি পার্ট 2 থেকে, যে মুসলমান ও হিন্দুদের ধর্মীয় উৎসব সম্পর্কে। তাহলে মুসলমান আর হিন্দুদের ধর্মীয় উৎসব সম্পর্কে আমরা জানতে পারবো বা বলতে পারবো বা লিখতে পারবো। তাহলে আমরা কিন্তু জানি যে আমাদের দেশে কয়টা প্রধান ধর্ম? 4টা প্রধান ধর্ম। কয়টা প্রধান ধর্ম? 4টা প্রধান ধর্ম। একটা হচ্ছে মুসলমান ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, আর একটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। তাহলে আমাদের দেশে কয়টা প্রধান ধর্ম? 4টা প্রধান ধর্ম। তাহলে ধর্মগুলো কি কি? একটা হচ্ছে মুসলমান ধর্ম, একটা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, আর হচ্ছে খ্রিস্টান ধর্ম। আজকে আমরা তাহলে কোন কোন ধর্ম সম্পর্কে নিয়ে আলোচনা করব? মুসলমান ধর্ম আর একটা হচ্ছে হিন্দু ধর্ম। এই দুটো ধর্ম সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখব মুসলমান ধর্ম। প্রথমে আমরা কোনটা কি নিয়ে আলোচনা করব? প্রথমে দেখব মুসলমান ধর্ম। এখানে দেখো যে মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? মুসলমানদের সবচেয়ে বড় উৎসবের নাম ঈদ। তাহলে মুসলমানরা বছরে কয়টা ঈদ পালন করে? 2টা ঈদ পালন করে। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। ঈদুল ফিতরটা কখন হয়? ঈদুল ফিতরটা তোমার আমরা যে মুসলমানরা যে দীর্ঘ 1 মাস রোজা রাখে, রোজা রাখার পর আমরা 1 মাস রোজার পরে যখন চাঁদ ওঠে তখন আমরা এই কি বলে তোমার ঈদুল ফিতরটা পালন করি। তাহলে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি কি? একটা হচ্ছে কয়টা ধর্মীয় উৎসব? 2টা। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। তাহলে এই ঈদ মুসলমানরা কিভাবে পালন করে? ঈদের দিন মুসলমানরা কি কি করে? তাহলে ঈদের দিন মুসলমানরা খেয়াল করে যে তারা প্রথমে কি করে, এই ঈদ উপলক্ষে মুসলমানরা কি করে, অনেক নতুন কাপড় চোপড় নেয়, তারপরে অনেক সুন্দর সুন্দর রান্না করে। তাহলে সকালবেলা কি করে, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা বা শিশুরা কি করে, যে ঈদ খুব আনন্দ উৎসব করে বা নতুন যে জামা কাপড় নেয়, এই জামা কাপড় তারা খুব ভরে ঘুম থেকে ওঠে, তারপরে আব্বু সঙ্গে আব্বু তাদেরকে গোসল করায় দেয়, তারপরে খুব আনন্দের সাথে তারা নতুন জামা কাপড় পরে। তারপর তাহলে কি হলো যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি? ঈদ। তাহলে মুসলমানরা বছরে কয়টা ঈদ পালন করে? 2টা ঈদ পালন করে। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। তাহলে ঈদের দিন মুসলমানরা কি কি করে? যে প্রথমে মুসলমানরা মসজিদ বা ঈদগাহে ঈদের নামাজ আদায় করে। প্রথমে কি করে, এই যে শিশুরা সবাই দল বেঁধে সকালবেলা গোসল করে যে যার মতো সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক পরে, তারপরে নাস্তা করে, সেমাই পায়েস যে যেটা রান্না করে সেটা একটু খেয়ে তারপরে মসজিদে তারা ঈদগাহ বা মসজিদে যায় ঈদের নামাজ পড়তে। তারপরে নামাজ শেষে তারা কি করে, সবাই সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। সবাই কিন্তু দেখবা মাঠে, ঈদগাহ মাঠে সবাই একে অপরের সঙ্গে কোলাকুলি করে। এই যে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি শুভেচ্ছা বিনিময় করে, তারপরে একে অপরের বাড়িতে বেড়াতে যায়, খাওয়া দাওয়া করে। বিকালবেলা হইলে আবার বাড়িতে ফিরে আসে, আবার বিকালবেলা হইলে তারা যে যার মতো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার বাড়িতে তারা বেড়াতে যায়। তাহলে মুসলমানরা কিভাবে ঈদ পালন করে? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? ঈদ। বছরে কয়টা ঈদ পালন করে মুসলমানরা? 2টা। একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। এই ঈদ মুসলমানরা কিভাবে পালন করে? যে ঈদের দিন সবাই কি করে, খুব সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে গোসল করে নিয়ে নতুন জামা কাপড় পরে, তারপরে ঈদগাহ মাঠে যায়, যে ঈদগাহ বা মসজিদে যে তারা ঈদের নামাজ পড়ে। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে, তারপরে তারা খাওয়া দাওয়া করে, একে অপরের বাড়িতে বেড়াতে যায়।
তারপরে শিশুরা দল বেঁধে, বিকালবেলা দেখবা শিশুরা দল বেঁধে ঘুরে বেড়ায়। তারপরে আর এই ঈদ ছাড়াও মুসলমানদের আরও কয়েকটি ধর্মীয় উৎসব রয়েছে। সেই উৎসবগুলোর নাম কি? একটা হচ্ছে শবে বরাত, শবে কদর ও ঈদে মিলাদুন নবী। রোজার আগেই কিন্তু এগুলো হয়ে থাকে। প্রথমে শবে বরাত, তারপরে রোজার 15 দিন আগে শবে বরাত, তারপরে শবে কদর, যেটাকে আমরা 27 রমজান বলে থাকি, লাইলাতুল কদর। আর একটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। এরপরে তাহলে আমাদের কিন্তু মুসলমানদের ধর্মীয় উৎসব সম্পর্কে আলোচনা আমরা জানতে পারি না যে মুসলমানরা বছরে কয়টি ঈদ পালন করে। তারা বছরে 2টি ঈদ পালন করে। তাদের প্রধান উৎসবের নাম কি? ঈদ। বছরে তারা কয়টি ঈদ পালন করে? 2টি ঈদ পালন করে। এই ঈদে তারা কি কি করে? যে ঈদের দিন তারা খুব ভোরে ঘুম থেকে ওঠে, গোসল করে, যে যার সামর্থ্য অনুযায়ী নতুন পোশাক পরে, তারপরে তারা মসজিদে যায়, মসজিদে বা ঈদগাহ মাঠে যায়, ঈদের নামাজ আদায় করে। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। তারপরে তারা ভালো খাওয়া দাওয়া করে। আবার শিশুরা কি করে? দল বেঁধে ঘুরে বেড়ায়। এটা গেল আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসব সম্পর্কে আমরা আলোচনা করব। এরপরে আমরা দেখব হিন্দুদের ধর্মীয় উৎসব, হিন্দু ধর্মের উৎসব সম্পর্কে। তাহলে আমরা পার্ট 2 কি কি আলোচনা করব? ইসলাম ধর্ম, হিন্দু ধর্মের উৎসব। তাহলে এটা গেল আমাদের। তাহলে মুসলমান, এবারে আমরা দেখব হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের উৎসব প্রথমে আমরা কোনটা জানলাম? যে ইসলাম ধর্ম বা মুসলমান ধর্মের উৎসব। এরপরে আমরা দেখব হিন্দু ধর্মের উৎসব। হিন্দুরা দেখবা সারা বছর ওদের পূজা পার্বণ লেগেই থাকে। কথায় বলে যে 12 মাসে হিন্দুদের 13 পূজা। কত পূজা? মাস কিন্তু বছরে কিন্তু মাস 12টা, কিন্তু পূজা তাদের কয়টা? 13টা পূজা। এই জন্য বলে যে হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। তাহলে হিন্দু ধর্মের প্রধান উৎসবের নাম কি? প্রধান উৎসবের নাম হচ্ছে তাদের দুর্গা পূজা। হিন্দুদের প্রধান উৎসবের নাম কি? দুর্গা পূজা। আরো কি কি পূজা আছে তাদের? অনেক বললাম না যে 12টি, তারা 13টা পূজা পালন করে থাকে। দুর্গা পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, আরো বহু রকমের তাদের পূজা রয়েছে। তাহলে হিন্দুরা প্রায় সারা বছরই পূজা বা উৎসব পালন করে থাকে। তাহলে হিন্দু ধর্মের প্রধান উৎসবের নাম কি? দুর্গা পূজা। তাহলে এই দুর্গা পূজার সময় তারা কি কি করে? এই যে তাদের এই পূজার সময় তারা কি করে? প্রত্যেকটা ধর্মের উৎসবগুলো কিন্তু প্রায় একই রকম। যে উৎসবে তারা কি করেন? নতুন কাপড় চোপড় পরেন, তারা ভালো ভালো রান্না করেন। তাদের সামর্থ্য অনুযায়ী, সবার তো পারিবারিক সামর্থ্য একরকম না, সামর্থ্য অনুযায়ী তারা রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে, একে অপরের বাড়িতে ঘুরে বেড়ায়। প্রত্যেকটা ধর্মের উৎসব কিন্তু প্রায় একই রকম। তারপরে একটু হয়তো বা আলাদা। ইসলাম ধর্মে কি তাদের তীর্থস্থান বা তাদের পবিত্র জায়গা কোনটা? মসজিদ। তারা মসজিদে নামাজ পড়তে যায়। হিন্দুদের তীর্থস্থান তারা কি করে? মন্দিরে যায়। এভাবে আবার খ্রিস্টানদের ধর্মীয় মানে তীর্থস্থান হচ্ছে তাদের গির্জা। এরকম এক একটা ধর্মের এক এক রকমের কি বলে পবিত্র স্থান রয়েছে। তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে হিন্দু ধর্মের উৎসব। তাহলে হিন্দুদের প্রধান পূজার নাম হচ্ছে দুর্গা পূজা। এছাড়াও তারা লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, শ্যামা পূজা, বিদ্যা দেবী, এগুলো বহু রকমের পূজা পার্বণ বা পূজা করে থাকে। তাহলে পূজার সময় তারা কি করেন? যে পূজার সময় তারা মন্দিরে পূজা করে। হিন্দুরা কোথায় পূজা করে? মন্দিরে পূজা করে। আর মুসলিমরা ঈদের সময় কোথায় তারা যাচ্ছে? তারা কি বলে? ঈদগাহ মাঠ বা মসজিদে তারা নামাজ পড়ার জন্য যাচ্ছে। আর হিন্দুরা কোথায় যাচ্ছে? মন্দিরে। তাহলে আমরা কি জানলাম? যে পূজার সময় তারা মন্দিরে পূজা করেন, সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আর হিন্দুরা কিন্তু বিভিন্ন রকমের মিষ্টি, নাড়ু ও ফল খেয়ে থাকেন। ওদের যে কোনো পূজায় তারা কি করে? যে বহু রকমের যত রকমের নাড়ু, মুড়ির মোয়া, তারপরে নারকেলের নাড়ু, চিড়ার নাড়ু, বহু রকমের তারা নাড়ু করে থাকে।
তাহলে সবাই সবার সাথে শুভেচ্ছা বিনিময়, বিভিন্ন রকম মিষ্টি নাড়ু ফল খেয়ে থাকে। আর শিশুরাও আবার কি করে, আনন্দ দল বেঁধে তারা ঘুরে বেড়ায়। প্রত্যেকটা ধর্মের উৎসব কিন্তু একই রকম প্রায়, একটু শুধু আলাদা রয়েছে। মানে কেউ যাচ্ছে মন্দিরে, কেউ মসজিদে, কেউ গির্জায় বা কেউ প্রার্থনায়। তাহলে আজকে কি জানেন, হিন্দু ধর্মের প্রধান উৎসবের নাম দুর্গা পূজা। এছাড়াও তারা লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, শ্যামা পূজা এগুলো পালন করে থাকে। আর তারাও এভাবে পুজোর সময় তারা কি করেন, মন্দিরে যান, তারপরে বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, বিভিন্ন রকম নাড়ু, পায়েস, নারকেল, ফল এগুলো খেয়ে থাকে। শিশুরা আবার কি করে, দল বেঁধে ঘুরে বেড়ায়ও, আনন্দ করে। তাহলে আমরা কিন্তু এই অধ্যায়ে যে মিলেমিশে থাকা থেকে আমরা পার্ট 1 আর 2 সম্পর্কে আলোচনা করব। তাহলে পার্ট 2 কি ছিল, মুসলমানদের হিন্দুদের ধর্মীয় উৎসব। তাহলে আমরা কিন্তু শিক্ষার্থীবৃন্দ আমরা সুন্দরভাবে বুঝতে পারলাম। আমি আবার তোমাদের সহযোগিতা করতেছি, আবার বলতেছি যে বিষয়গুলো তুমি একটু মনোযোগ দিয়ে শুনো, তাহলেই কিন্তু ক্লাসে আমরা যে অনলাইন ক্লাসগুলো করতেছি, ক্লাসেই কিন্তু আমাদের পড়াগুলো সব রেডি হয়ে যাবে। তাহলে আমাদের শিক্ষাফল কি ছিল, মুসলমান আর হিন্দুদের ধর্মীয় উৎসব। তাহলে মুসলমানদের ধর্মীয় উৎসব কোন, প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? প্রধান ধর্মীয় উৎসবের নাম হচ্ছে ঈদ। তারা বছরে কয়টা ঈদ পালন করে? 2টা ঈদ পালন করে। একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা ঈদ উল আজহা। তারপরে ঈদের দিন তারা কি করে, নতুন কাপড়, সকাল খুব ভোরে ঘুম থেকে উঠে গোসল করে নতুন কাপড় চোপড় পরে, তারপরে সেমাই পায়েস নাস্তা খেয়ে তারা ঈদগাহ মাঠে যায়, নামাজ পড়ে। তারপরে আবার একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। তারপরে আবার দল বেঁধে ঘুরে বেড়ায়, একে অপরের বাড়িতে খাওয়া দাওয়া করে, আত্মীয় স্বজনের বাড়ি। তারপরে শিশুরা অনেক আনন্দ করে। আর হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? এটা হচ্ছে দুর্গা পূজা। এছাড়াও তারা লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা ইত্যাদি পূজা পালন করে থাকে। আর পূজার সময় হিন্দুরা কোথায় যান? মন্দিরে যান। মুসলমানরা কোথায় গেল? মুসলমানরা যায় মসজিদে, আর হিন্দুরা কোথায়? মন্দিরে। তারপরে তারা সেখানে কি করেন, অনেক হিন্দুদের বিভিন্ন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। আবার বিভিন্ন প্রকার নাড়ু, পায়েস, এগুলো ফলমূল খেয়ে তারা খায়। তারা আবার শিশুরা কি করে, দল বেঁধে ঘুরে বেড়ায়, আনন্দ করে। তাহলে আমাদের কিন্তু আজকের যে বিষয় পার্ট 2 মিলেমিশে থাকা, পার্ট 1 আর 2 সম্পর্কে আলোচনা প্রায় শেষ হয়ে গেল। এখান থেকে আমি তোমাদেরকে একটু কিছু ছোট প্রশ্ন দিই, যে এই ছোট প্রশ্ন তোমাদের বাড়ির কাছ থাকবে। সুন্দরভাবে তোমরা কিন্তু বাসায় বসে সবাই একটু খাতা কলম বের করো, বাসায় বসে বসে তোমরা এই প্রশ্নগুলো পড়বে এবং লিখবে। আশা করি তোমরা সবাই লিখতে পারবে, কারণ আমি কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের কাছে আলোচনা করলাম। এরপরও তোমরা বইটা, আমাদের যে পাঠ্যপুস্তকটা আছে বা পাঠ্য বইটা আছে, একটু বারবার আমরা পড়লে কিন্তু আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখতে পারবো। বাবারা পাশে একটু তোমরা বসে বসে সুন্দর করে বইগুলো পড়বে আর শিক্ষকের কথা শুনবে। বাড়ির কাজ আমাদের কি থাকবে, তোমরা সবাই খাতা বের করবে এবং লিখবে বাড়ির কাজ সংক্ষিপ্ত প্রশ্ন। বাড়ির কাজ সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্ন পরিবারে আমরা বসবাস সবাই প্রশ্নগুলো লিখবে।
মুসলমানদের প্রধান উৎসবের নাম কি? মুসলমানদের প্রধান উৎসবের নাম কি? সবাই খাতায় সুন্দর করে প্রশ্নগুলো তুলে এবং আশা করতে উত্তরে লিখতে পারবে। তারপর আমি বারবার বলবো। হিন্দুদের প্রধান পূজার নাম কি? 4 নাম্বার, শ্রেণীকক্ষে একে অপরকে কি করত? অপরকে কি করত? 5 নাম্বার, প্রতিবেশী কারা? দেখো আমি 5টা প্রশ্ন তোমাদের দিলাম। প্রথম প্রশ্ন দেখো, পরিবারে আমরা কিভাবে বসবাস করি? আমরা কিন্তু পড়ে আসছি বা একটু আগে আমরা আলোচনা পার্ট 1 থেকে আমরা দেখে পড়ে আসছি যে পরিবারে আমরা কিভাবে বসবাস করি। পরিবারে আমরা মা, বাবা, ভাই, বোন ও অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে একসঙ্গে মিলেমিশে বসবাস করি। তাহলে আমরা এটা লিখতে পারবো না। তার প্রশ্ন উত্তরটা আবার জানে নাও যে পরিবারে আমরা কিভাবে বসবাস করি। পরিবারে আমরা মা, বাবা, ভাই, বোন ও অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে একসঙ্গে মিলেমিশে বসবাস করি। 2 নাম্বার প্রশ্ন যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? তাহলে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম ঈদ। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম ঈদ। আমরা 2 নাম্বার প্রশ্নের উত্তরটা জেনে নিলাম যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম ঈদ। হিন্দুদের প্রধান পূজার নাম কি? হিন্দুদের প্রধান পূজার নাম দুর্গা পূজা। হিন্দুদের প্রধান পূজার নাম কি? দুর্গা পূজা। 4 নাম্বার, শ্রেণীকক্ষে একে অপরকে কি করব? তাহলে আমরা কি জানলাম যে শ্রেণীকক্ষে একে অপরকে আমরা সহযোগিতা করব। কি করব? সহযোগিতা করব। শ্রেণীকক্ষে একে অপরকে আমরা কি করব? সহযোগিতা করব। 4 নাম্বার। 5 নাম্বার প্রশ্ন কি প্রতিবেশী কারা? তাহলে আমরা কি লিখব যে আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করে তারাই আমাদের প্রতিবেশী। প্রতিবেশী কারা? যে আমাদের বাড়ির চারপাশে যারা বসবাস করে তাদেরকে আমরা প্রতিবেশী বলি। 5 নম্বর প্রশ্নের উত্তর আবার আমি বারবার বলতেছি, প্রতিবেশী কারা? আমরা উত্তরে কি লিখব? আমাদের বাড়ির চারপাশে যারা বসবাস করে তারাই প্রতিবেশী। তাহলে প্রথম প্রশ্ন আবার বলে দিচ্ছি, পরিবারে আমরা কিভাবে বসবাস করি? পরিবারে আমরা মা, বাবা, ভাই, বোন ও অন্যান্য আত্মীয় স্বজন নিয়ে একসঙ্গে মিলেমিশে বসবাস করি। 2 নম্বর প্রশ্ন, মুসলমানদের প্রধান উৎসবের নাম কি? মুসলমানদের প্রধান উৎসবের নাম ঈদ। 3 নম্বর প্রশ্ন, হিন্দুদের প্রধান পূজার নাম কি? আমাদের হিন্দুদের প্রধান পূজার নাম দুর্গা পূজা। 4 নম্বর প্রশ্ন, শ্রেণীকক্ষে একে অপরকে কি করব? শ্রেণীকক্ষে একে অপরকে সহযোগিতা করব। 5 নম্বর প্রশ্ন, প্রতিবেশী কারা? আমরা কি জানলাম যে আমাদের বাড়ির চারপাশে যারা বসবাস করে তারাই আমাদের প্রতিবেশী। তাহলে কিন্তু আমরা এই 5টা সংক্ষিপ্ত প্রশ্ন জানলাম, তার সঙ্গে সঙ্গে উত্তরটা আমরা জেনে নিলাম। তাহলে আমরা কিন্তু অবশ্যই বাসায় বসে বসে প্রশ্নগুলো লিখব, পাশাপাশি উত্তরগুলো খুব সুন্দর করে খাতায় লিখে রাখবো। স্কুল যদি খোলে এই ডিসেম্বর মাসের মধ্যে, আল্লাহ যদি রহমত করে আমাদেরকে, তাহলে কি হবে, আমরা তখন
স্কুল খুললে সঙ্গে সঙ্গে টিচারকে দেখাতে পারবে পৌঁছতে বাড়ির কাছে। তাহলে বন্ধুরা সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর ঘর থেকে বের হওয়ার সময় আমরা কী করবো, অবশ্যই মাস্ক পরে বের হব। আর কি করবো, আমরা যদি আমাদের বাইরে আসতেই হয় প্রয়োজন ছাড়া তো আমরা কখনো ঘর থেকে বের হব না। তারপর আমরা মাস্ক ছাড়া বাইরে আসবো না। এবং ঘরে প্রবেশ করার সময় আমরা কি করব, বাইরে বের হলেও আমরা যখন ঘরে প্রবেশ করবো তারপর আমরা কি করব, হাত না ধুয়ে আমরা 20 সেকেন্ড ধরে আমরা সুন্দর করে আবার হাত সাবান, যে কোনো বাসায় যে সাবান থাকে সাবান দিয়ে আমরা সুন্দর করে হাত পরিষ্কার করব। আর হাত না ধুয়ে আমরা কখনোই মুখ বা নাক স্পর্শ করব না। তাহলে আমরা কি হব, সবাই আমরা সুস্থ থাকবো, সুন্দর থাকবো। আর এইভাবে আমরা করোনা ভাইরাসকে মোকাবেলা করতে পারবো আল্লাহর রহমতে। আর আজকে আমরা এই পর্যন্ত। তাহলে আমরা পড়াশোনা, বাসায় বসে বসে পড়াশোনা করবো, পাশাপাশি আমরা স্বাস্থ্য সম্পর্কেও সচেতন থাকবো। আব্বু আম্মু যে কথা বলে সেটা আমরা মনোযোগ দিয়ে শুনবো, আমরা বেয়াদবি করবো না। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই। আবার আগামী ক্লাসে আমরা অন্য পাঠ নিয়ে আমরা আলোচনা করবো। এই পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।